এটা আমি কি করছি দেখতে থাকো, বুঝতে পারবে এটা আমি কি করলাম। আজকে আমি বানাবো মাটন রোগান জোশ। কালারটা দেখেছো? মাটনের কালারটা কত সুন্দর এসেছে। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় মাটন রোগান জোশ সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি 1 কিলো মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার হলুদ, বেশ খানিকটা সর্ষের তেল আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। 100 গ্রাম টক দই নিয়েছি। এইবার বেশ মাটনটাকে বেশ অনেকক্ষণ ধরে এইভাবে বেশ মালিশ করে করে মাটনটাকে ম্যারিনেট করতে হবে। ভালো করে বেশ খানিকক্ষণ ধরে মাখাতে হবে। মাখাতে মাখাতে দেখবে মাটনটা এমনি খুব সফট হয়ে যাবে। মাখিয়ে এবার আমি এইভাবে ভালো করে মাখিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো ঘন্টাখানিক মতো। এটাকে ঢেকে রাখবো। আর এদিকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেবো। এই 4টে পেঁয়াজ, 1.5খানা মতো রসুন আর আদা নিয়েছি। নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। আর এই একটা বিট আমি ছুলে নিয়েছি, এটাকেও মিক্সিতে পেস্ট করে নেব। এই বিটের রস দিয়েই হবে আজকে রোগান জোশের কালার। আর এদিকে আমি কিছুটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর আমি তেল আর ঘি গরম করে নিয়েছি। নিয়ে কিছুটা আলু আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। ভেজে আলুটাকে তুলে রেখে দেব। এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এবার মিক্সিতে যে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো। 4টে পেঁয়াজ ছিল আর 1.5খানা মতো রসুন ছিল আর আদা ছিল। আমি 2টো টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর 2 চামচ নুন, 2 চামচ হলুদ, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। এবার আমি এই লঙ্কার পেস্টটা, যে শুকনো লঙ্কাটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর আজকে মাটনটা সম্পূর্ণটাই এই কড়াইতে হবে। আমি প্রেশার কুকারে দেব না, কম আঁচে সিমে রান্নাটা হবে। তোমরা দেখতে থাকো। এই যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসের সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। নাড়াচাড়া করব, করে ভালো করে মাংস আর মশলাটা ভালো করে মাখিয়ে নেব। আর সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম টু লো ফ্লেমে হবে। যেহেতু মাটনটা আমি প্রেশার কুকারে দিইনি, সেহেতু মাটন সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। এই যে আমি খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম, 10-15 মিনিট মতো ঢেকে রেখে দেখো মাটন থেকে কতটা জল বেরিয়েছে। আর এই মাটন রান্নাতে আমি কোনো জল অ্যাড করব না। এই মাটনের জলেই সমস্ত রান্নাটা হবে। মাটন থেকেই যে জুসটা বেরোবে সেটাতেই রান্নাটা হবে। সেই জন্য রান্নাটা সিমে করলে খুব ভালো হবে। আবারও আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে একটু করে করে নাড়িয়ে দেব যাতে নিচেটা না লেগে যায়।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বিটের রসটা। এই যে বিটটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি ছাঁকনিতে এই যে ছেঁকে পাল্পটা ফেলে দিয়েছি, শুধু রসটাকে নিয়েছি। এই বিটের রসেই আসবে রোগান জোশের কালারটা, কেন রোগান জোশের কালারটা হচ্ছে কাশ্মীরি, মেনলি এটা কাশ্মীরি রান্না। আর এটা রতনজোট বলে একটা গাছের শেকড় থেকে আসে, এটা তো সব জায়গা সবসময় অ্যাভেলেবেল নয়, তাই আমরা কিভাবে ঘরে ঘরোয়া পদ্ধতিতে এইটার কালারটা আনা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো অলরেডি কালারটা। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। মাটনটা আমার প্রায় 60% 60-70% মতো কুকড হয়ে গেছে। এবার আমি আলুটা অ্যাড করব, কেননা আলুটা আগে অ্যাড করলে আলুটা গলে যেত মাটন কষানো হতে হতে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি এটাকে ঢেকে রাখবো। এই যে জাস্ট কালারটা দেখো ওপরে। এই যে আবারও একটু নাড়িয়ে দেব, শুধু মাঝে মাঝে একটু করে নিচে থেকে নাড়িয়ে দিতে হবে যাতে নিচেটা লেগে না যায়। পুরো রান্নাতে আমি কোনো জল ইউজ করিনি। মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আবারও আমি এটাকে একটু ঢেকে রেখে দেব। একদম সিমে, এখন লাস্টের দিকে একদম সিম করে, গ্যাসটা সিম করে রান্নাটা করতে হবে। জাস্ট রোগান জোশের আসল কালারটা দেখো। এবার এর মধ্যে আমি আর একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। এবার এটাকে ঢেকে, মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে একটা কড়াইতে 2 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সিমে রাখতে হবে। 2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1.5 চামচ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু ভাজা, হলুদের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে। নিয়ে এইটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার মাটন রোগান জোশটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও। এই যে মাটন রোগান জোশ আমার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এই যে মাটন রোগান জোশ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের একটা কমেন্ট ও লাইক পেলে এরকম নতুন নতুন রান্না আরও দেব। এই যে মাটন রোগান জোশ আমার রেডি টু সার্ভ।